মৌমিতা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমরা বানিয়ে নেব চিকেন শিক কাবাব। তার জন্য নেব 200 গ্রাম মাংস সলিড পিস দেখে, এছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, মাখন, কুচি করা পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা। এবার আমরা মাংসগুলো যেগুলো কাটা ছিল সেগুলোকে একটা মিক্সির ছোট বাটিতে নিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে দেব লঙ্কা, কুচি করে কাটা লঙ্কা এবং আদা এবং রসুন, যাতে একসাথে পেস্টটা হয়েছে। দেখুন আমরা পেস্টটা করে নিয়েছি, ঠিক এরকম টাইপের পেস্টটা হবে, ঠিক আছে। এবার পেস্টগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। আপনি আদা আর লঙ্কাটাকে আলাদা করেও পেস্ট করে নিতে পারেন। এরপরে আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এর সাথে মিশিয়ে দেবো। 1 থেকে 1.5টা মতন আপনারা এই পেঁয়াজ নেবেন। এবার একে একে যে মশলা আছে সেই মশলাগুলো আমরা এই পেস্টের মধ্যে দিতে থাকবো। আমরা লক্ষ্য রাখবো যাতে এই পেস্টগুলোতে যে সমস্ত মশলাগুলো দিচ্ছি সেগুলো পরিমাপ মতো যাতে দিতে পারি। দিয়ে নুনটা অবশ্যই পরিমাপ মতো নেবেন আপনারা, আগেই বলে দিলাম। নিয়ে ভালো করে আমরা এবার এটাকে ভালো করে মাখবো, কারণ এই যে মিশ্রণটা মাখবো আমরা তার উপরই আপনার নির্ভর করবে যে কীরকম তৈরি হবে। তাই জিনিসটাকে ভালো করে মিশিয়ে মাখবেন। মাখার পরে একটা, আসলে আমার মাখতে অসুবিধা হচ্ছিলো তাই আমি এটাকে বড় পাত্রে নিয়ে নিলাম, আপনারা আগে থেকে বড় পাত্রে নিয়ে নিতে পারেন। ভালো করে ওটাকে মিক্সড করে আপনারা মাখন যেটা আমরা রেখেছিলাম সেই মাখনটাকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন, মাখনটা যাতে ভালো করে মিশে যায়। এবার আপনারা কিছুক্ষণ এইটাকে, এই যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটাকে ঢেকে রাখবেন 5 থেকে 10 মিনিট। লক্ষ্য রাখবেন যেন ওই 10 মিনিট যে বললাম সেই 10 মিনিট যেন ঢেকে রাখা হয়। আর মিশ্রণটাকে ভালো করে আপনারা চটকে মাখবেন, যেরকম আমরা আলু চোখা মাখি সেরকম টাইপের মেখে রাখার পরে 5 থেকে 10 মিনিট পরে আপনারা সাদা তেলও নিতে পারেন। আমি নিয়েছি অলিভ অয়েল। হাতে একটু অলিভ অয়েল মেখে সেই তার মধ্যে ওই যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম পেস্টটা, সেই পেস্টটাকে পটলের আকৃতি আমি নিয়েছি। আপনারা কেউ গোল আকৃতিও করতে পারেন। আমি পটলের আকৃতি করেছি যাতে শিক কাবাবের মতন দেখতে লাগে। আমরা শিক ছাড়াই এই শিক কাবাবটা তৈরি করছি, তাই আপনাদেরকে সেই লুকসটা দেওয়ার জন্যই আমরা এটা করেছি। আর যারা হেলদি খাবার পছন্দ করেন তাদের জন্য এটা সবচেয়ে বড় পাওনা, কারণ আমরা এটাকে করব এয়ার ফ্রায়ারের মাধ্যমে। আপনারা যদি এয়ার ফ্রায়ার না থাকে, আপনি যদি চান যে বেশি তেলে, তাহলে আপনি ভেজেও করতে পারেন, সেটা ফ্রাইড হয়ে যাবে। কিন্তু চিকেন শিক কাবাব করার জন্য এইরকম যে আমরা এয়ার ফ্রায়ার আছে, এয়ার ফ্রায়ারে আমরা ইউজ করব। ঠিক দেখুন এরকমভাবে আপনি পিসগুলো একসাথে করে নেবেন। আপনি যতটুকু নেবেন সেই অনুযায়ী আপনার পিসগুলো করবেন। চেষ্টা করবেন যাতে একটু অয়েলি ভাবটা থাকে। অল্পই সাদা তেল নিয়ে করবেন যদি কেউ এই অলিভ অয়েল না ইউজ করে। এবার আমরা কি করব, আমরা এয়ার ফ্রায়ারের যে বক্সটা রয়েছে তাতে ফয়েল পেপার লাগিয়ে দেবো যাতে তেলটা নিচে না পড়ে। দেখবেন আমরা এইভাবে লাগিয়ে দিচ্ছি ফয়েল পেপারটা, তার মধ্যে একটু তেল ওই ফয়েল পেপারের উপরে মেখে নেব যাতে ওটার মধ্যে লেগে না যায়। আপনারা চাইলে, আমি এমনি মেখে দিচ্ছি, আপনি অয়েল ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। ঠিক এইভাবে অয়েল ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন। আমার বউ খুব ভালো মতনভাবে করেছে জিনিসটা। যাই হোক, তারপরে আপনি একে একে ওই পেস্টের যেগুলোকে আমরা শেপ দিয়েছিলাম, পটল শেপ, আপনি যেরকম শেপ দিতে চাইবেন দেবেন, দিয়ে একে একে ওর মধ্যে দেবেন। একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন, গায়ে গায়ে লাগিয়ে রাখবেন না। এরপরে আপনি এই বক্সটাকে এয়ার ফ্রায়ারের, দেখুন আমাদের কেন্টের এয়ার ফ্রায়ার আছে, আমরা কেন্টের এয়ার ফ্রায়ার ইউজ করি। আপনি যে কোনো এয়ার ফ্রায়ারে যেরকম আপনি ইউজ করেন সেরকম করতে পারেন। এইবার আপনি এটাকে দিয়ে দেখবেন 200 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন। চিকেনের ক্ষেত্রে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে আপনি এটা 15 মিনিটের জন্য চাবিটাকে সেট করে দেবেন, দিয়ে সুইচটা অন করে দেবেন যাতে 15 মিনিট এটা আপনার এয়ার ফ্রায়ারে কুকিং হয়। আমি 15 মিনিটের জন্য দিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে যখন 15 মিনিট পরে আমি
একবার বের করে ওটাকে দেখে নেব। এই দেখুন বের করে দেখলাম এবং উল্টে দেবো যাতে আরেকটা দিক ভালো করে হয়। উল্টে দেওয়ার পরে আবার 5 মিনিটের জন্য আমি এটাকে দিয়ে দেবো আরেকবার কুকিংয়ে। তাই 5 মিনিট পরে খুলে দেখবেন একদম সুন্দর শেপের জিনিসটা তৈরি হয়ে গেছে। এই দেখুন সুন্দর শেপের জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিংয়ে সার্ভ করে দেবো। খুব সুন্দর করে, খুব সুন্দর টেস্ট হয়েছে এটা। একটু লেবু পেঁয়াজ দিয়ে আপনি আপনার যে আত্মীয় আসবে তাকে এই হেলদি খাবার 5-10 মিনিটের মধ্যে সার্ভ করে দিতে পারবেন। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা এটাকে ট্রাই করতে পারেন। অল্প সময়ের হেলদি খাবারের জন্য একদম পারফেক্ট খাবার হচ্ছে এই শিক ছাড়া চিকেন শিক কাবাব। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওতে এবং বেল আইকন প্রেস করবেন।